কারীমের এরকম 22 নম্বর সূরা সূরাতুল হজ এর দুইটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথমে আয়াত কারীমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব জাতি শোন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন না। তুমি তোমার রবকে ভয় করো। তিনি কে? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রিজিকের মালিক, আমাদের সুখের মালিক, আমাদের দুঃখের মালিক, আমাকে সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিক, সব করনেওয়ালা জাতকে। জোরে বলেন কে? আপনার আমার তাকদীরের ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর ভাই ভালো করে বুঝে নাও, আমার তাকদীরের ভালো, আমার তাকদীরের মন্দ, যা কিছু হয় এটা আমার রবের পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন পীর সাহেব, পৃথিবীর কেউ তোমার আমার তাকদীর পরিবর্তন করতে পারে না ভাই। একমাত্র তাকদীরের ভালো খারাপের মালিক কে? ও ভাই ভালো করে শুনে নাও, তোমার আমার গ্রাম অঞ্চলের ভিতরে অনেক সাপুরিয়ারা আসে, দেখবেন সাপের খেলা দেখানোর পর এবার বলে এক নিয়তে হাতের উপরে টাকা ধরেন, সাপ যার টাকাটা ধরবে তার তাকদীর, তার মনের আশা পূরণ হয়ে যাবে। এবার যেই টাকাটা বড় নোট, দেখবেন কেউ 500 টাকার নোট ধরছে, 2 টিয়া না ধইরা সাপে গিয়ে আগে 500 টাকার নোটটা আগে হয়। আরে কথা বল ঠিক না? কেমন মতলব ভালো বুঝেন? 1 টাকার আর 2 টাকার নোট হ্যাঁ কামড় দেয় না, গিয়া বড় নোটটা থাকলে হ্যাঁ কামড়টা ধরে। এর মানে হচ্ছে পৃথিবীর কোন সাপ আপনার আমার তাকদীর পরিবর্তন করতে পারে না। আপনার আমার তাকদীর পরিবর্তন করার মালিক কে? চলে বলেন আমার মায়েরা। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে ঘুমিয়ে আছেন। সিলেট যখন ওয়াজ করতে যাই, মাঝে মাঝে আল্লাহ ওলির কবর জিয়ারতে যাই, আর মনের ভিতরে বড় কষ্ট লাগে, চোট লাগে যখন দেখি হাউসের ভিতরে এরকম বল মাছগুলোকে পাগল রাখা হয়। প্রশ্ন করলাম, এ পাগল, এই বল মাছকে কিসের নিয়তে তুমি আদার দাও? বলে, আরে আপনারা তো শরীয়তের আলেম, বুঝবেন নাকি? আরে কথা বলেন ঠিক না? একবার স্পষ্ট ভাষায় বুঝেন। তারা বলে বল মাছ যারটা খায় না, সে যারটা খাবে তার তাকদীর পরিবর্তন হবে। এবার ভাইয়েরা বাবারা শোনেন, পৃথিবীর কোন বল মাছ, পৃথিবীর কোন সাপ আপনার আমার তাকদীর পরিবর্তন করতে পারে না। তাকদীরের একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। আরে জোরে বলেন কে? আপনি যদি যান শাহপরানী ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে, শাহপরানী ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আমার নিজের চোখে দেখা সেখানকার যে বটগাছ আছে, সেই বটগাছের শিরোনের ভিতরে লাল নীল হলুদ এক ধরনের সুতা পাগলারা বেঁধে দেয়। আমি তো ছোটখাটো মানুষ, গিয়া পাগলারে দিয়ে, পাগলা এই যে সুতাটা বাঁধবো সেটা কি রে, কারণটা কি? কথা পাগলাই কয়, আরে নিয়ে ওই সব শরীয়তের আলেম, বুঝবেন নাকি? আরে পাগলারে কয়, আরে তুই তো মারে ভাদর আলেম, আমার একটু এলামটা দেশ না শুনি নাকি? এবার পাগলাই কয়, আরে আপনাদের শহরের মানুষ যেই ছেলে মেয়েকে পছন্দ করে, আরে ওই ছেলে আর মেয়ের নাম দিয়ে আমাদের কিছু টাকা দেয়, হাদিয়া দেয়। এক নিয়তে হাদিয়া দিতে হয়, আর ওই নিয়তে হাদিয়া দিলে আমরা গাছের শিকড়ে এটাকে বেঁধে দেই, ছেলে মেয়ের জুট লাগাই দেই। আরে ছেলের নাম বলতে দিই, ওই মেয়ের সাথে আমরা এরকম জুট লাগাই দেই, আর তালা মেরে দেয়। অনেক জায়গায় আমরা দেখেছি। একবার স্পষ্ট ভাষায় শোনেন, স্পষ্ট ভাষায় শোনেন, পৃথিবীর কেউ আপনাকে আমাকে জোড়া লাগাতে পারে নাই। আর জিয়াউর রহমান আমজাদি আপনাদের এলাকার সন্তান, নেতৃত্ব দেয় ঢাকার ভিতরে। আর আপনাদের এই এলাকার সন্তান বিয়ে করেছে সিলেটে, আপনাদের এই এলাকার সন্তান বিয়ে করেছে ঢাকায়। এই জোড়া পৃথিবীর কোন পাগলা মিলিয়ে দেয় না, এই জোড়া মিলিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না আর জোরে বলেন কে? জোড়া মিলিয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ।
আরে পাগলায় দড়ি বেঁধে দিলেই যদি এরকম ভাবে জোড়া মিলে যায়, তাহলে আমাদের এই খালিয়াজুরি থানার এক যুবক গিয়া, যার জ্ঞানটা একটু মালা, হ্যাঁ গিয়া ভাগলারে বলে, রে ভাগলা, তারেক রহমানের মাইয়ার নাম জায়েমা, জায়েমার লোকে আমার দেশটা একটা বান দিয়া। আরে কথা কয় না রে, ওর তো হ্যাঁ এমপি ছাড়া ওই এমনি তো পার্লামেন্টের মন্ত্রী হয়ে থাকতে হলে। আরে কথা কয় না, ঠিক না? আমরা হুজুরা বই ঋষিকে আমরা তো গিয়ে করে বলে ভাগলা তুই দেশটা আমাকে জায়েমার লাগায়। আরে কথা কয় ঠিক না? ওই কি আর আমাদের বাবর ভাই, উনি এত দল করে, এত কষ্ট করে, স্পষ্ট ভাষায় বুঝেন, পৃথিবীর কোন ফকির, পৃথিবীর কোন ওয়ালি, পৃথিবীর কোন এরকম ভাবে যারা পীরের ব্যবসা করে খাবে, তারা কখনোই আপনার আমার তকদির পরিবর্তন করতে পারে না। তকদির পরিবর্তন করার মালিক কে? কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এরে আমার বাবারা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো ভাই। আরে আমাদের সবচেয়ে বড় একটা দামি সম্পদ আল্লাহ আমাদের সিনার ভিতরে দিয়েছেন, তার নাম ঈমান। নাম কি জোরে কন্যা? আরে ভাই, সবচেয়ে বড় দামি সম্পদের নাম ঈমান। এর ভাই, তুমি হীরা মণি মুক্তা, তোমার ঘরের স্বর্ণ রূপাকে তুমি যেমন সিন্ধুকে অনেক গোপন করে এরকম ভাবে এটাকে সুন্দর করে এটাকে হেফাজত করো, আল্লাহ তাআলা ঈমান নামক সবচেয়ে দামি জিনিসটা তোমার আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা কলবের ভিতরে দিয়েছে। আল্লাহু আকবার পড় না। আল্লাহ তাআলা এমন জায়গায় এটাকে দিয়েছে যাতে করে কোন চোর, কোন ডাকাত তোমার আমার ঈমানকে চুরি করে না নিয়ে যেতে পারে। এরে ভাই, এই দামি সম্পদটাকে ধরে রাখতে হবে। কোনদিন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আর যদি সেজদা করতে হয়, আর কারো কাছে যদি মাথা নতই করতে হয়, তাহলে একমাত্র কার কাছে করবো? জোরে বলেন তো দেখি। পৃথিবীর কোন পীরের পায়ে চুমা দেওয়া, পৃথিবীর কোন পীরের পায়ে সেজদা দেওয়া, এটা সম্পূর্ণভাবে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? একবার স্পষ্ট ভাষায় এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। বান্দারে, তুমি যদি ভয় করতে হয়, একমাত্র তুমি তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি নওয়া কলব সমস্ত পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবার চলুন আল্লাহর কোরআনকে প্রশ্ন করি। কোরআন সব কিছু তৈরি করলেন কে? আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানব জাতি শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা